আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল সেট আপ করতে হয়। ইউটিউব চ্যানেল সেট আপের ক্লাস হচ্ছে পার্ট 2। প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিই। এখানে ইউটিউব চ্যানেলের লোগোতে ক্লিক করার পর ইউটিউব স্টুডিওতে যাইতে হবে। এখান থেকে সেটিং, এখন এখানে আসছে জেনারেল চ্যানেল, আপলোড, ডিফল্ট, পারমিশন, এগুলো আসছে। এখানে জেনারেলে হচ্ছে ইউএসডি, কোন যে দেশের কারেন্সি যেরকম সেখানে সেই কারেন্সি দিতে হবে। যেমন বাংলাদেশের জন্য ইউএসডি থাকবে, আর অন্যান্য দেশের কারেন্সি যেটা সেটা দিয়ে লাগবে। আমি যেহেতু বাংলাদেশের জন্য চ্যানেল করতেছি সেই জন্য এখানে ইউএসডি থাক। তো আমি এবার চ্যানেলে যাই। এখানে বেসিক ইনফোতে আছে কান্ট্রি, বাইরের চ্যানেল যে দেশের হবে ঠিক সেই দেশের নামটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে আছে বাংলাদেশ, বিভিন্ন দেশের নাম এখানে আছে, কানাডা, যদি কানাডার হয় তাহলে ওখানে কানাডা দিতে হবে। যদি হয়, এই অস্ট্রেলিয়া হয়, তাহলে অস্ট্রেলিয়ার দিতে হবে, এরকম। তো যেহেতু আমার বাংলাদেশ, তাই আমি বাংলাদেশে দিলাম। এখানে হচ্ছে এই চ্যানেলটা যে জন্যে তৈরি করা হয়েছে, হয় ট্রাভেল ব্লগার, ফুড ব্লগার, এরকম থাকতে পারে। তো সেই কিওয়ার্ড গুলো এখানে দিতে হবে। আমি এখানে দিলাম ফুড ব্লগার, ফুড কিওয়ার্ড গুলো ইন্টার প্রেস করলে এখানে কিওয়ার্ড গুলো বসে যাবে। ফুড, এভাবে কয়েকটা কিওয়ার্ড দিয়ে এখানে সেভ দিতে হবে। আমি সেভ দিয়ে দিলাম। বা পরেও সেভ দেওয়া যেতে পারে, পরেও সেভ দেওয়া যাবে। তারপর আমি অ্যাডভান্স সেটিং এ গেলাম। অ্যাডভান্স সেটিং এ এখানে এটা এরকম থাকবে। আর এখানে হচ্ছে চ্যানেল, এই চ্যানেলটা কি জন্য, কিডসের জন্য করা, না বড়দের জন্য করা, না যে কোনো বিষয়ে, তাহলে সেই এগুলো দিয়ে লাগবে। এখানে হচ্ছে কিডসের জন্য হলে এখানে কিডসের জন্য না হলে এখানে নোটে ক্লিক করা লাগবে। তো আমার যেহেতু এই উপরে দুটো নাই, তাই আমি এই নিচেরটা দিলাম। এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। এখানে গুগল অ্যাডস যখন এই ইউটিউবের জন্য রান করা হবে, তখন এখানে সেই ইউটিউবের ভিডিওটা বা সেই চ্যানেলটা এখানে তার লিঙ্ক দিতে হবে। তো এখন আমি এই বিষয়ে দেখাবো না, এটা পরে দেখাবো। এখানে হচ্ছে অটোমেটিক ক্যাপশন, এটা এরকমই থাকবে। এখানে হচ্ছে অটোমেটিক ডাবিং। অটোমেটিক ডাবিংটা ইনেবল থাকলে এটা উঠিয়ে দিতে হবে। তারপরে এটা এরকমই থাকবে, নিচেরটাও এরকম থাকবে, এগুলো সবই এরকম থাকবে। এখানে অটোমেটিক ডাবিংটা এখান থেকে উঠিয়ে দিতে হবে। তারপরে আমি এখানে গেলাম। উম, এখন আমি সেভ দিলাম না, সবে একবারে সেভ দিব। ফিউচার এলিজিবিলিটি, এখানে প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচারটা
ইনেবল হয়ে গেছে। এখন ইন্টারমিডিয়েট ভিসাটা ইনেবল করতে হবে। এখানে ক্লিক করি। এখানে হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করতে বলেছে, ফোন নাম্বার ভেরিফাই। এখন এখানে ফোন নাম্বার ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে এই ইউটিউব চ্যানেলটা যার, যে মালিকের, যদি অন্য কান্ট্রির হয় তার তার ফোন নাম্বারটা দিতে হবে। আর যদি বাংলাদেশের হয় তাহলে সে বাংলাদেশের সেই ফোন নাম্বারটা দিতে হবে। আমার যেহেতু বাংলাদেশের জন্য, তাই আমি এখানে ক্লিক করে বাংলাদেশি ফোন নাম্বারটা দিয়ে দেবো। নেক্সট ক্লিক করলাম। এখানে একটা কোড আসবে 6 ডিজিটের, সেই কোডটা এখানে বসিয়ে দিলে ভেরিফাই হয়ে যাবে। আমার এখনো কোডটা আসেনি। যেহেতু এই নাম্বারটা দিয়ে আসতেছে না, তাহলে আমি আবার ব্যাকে গিয়ে আরেকটা নাম্বার দিই। এই নাম্বারটা দিয়েও অনেকগুলো অ্যাকাউন্ট করা হয়েছে দেখাচ্ছে, সেই জন্য এই নাম্বারটাও আসছে না।
এই নাম্বারটাও আসছে না। এখানে হচ্ছে ফিউচার ইলিজিবিলিটি, এটা আমি পরে দিয়ে ঠিক করে নেব। এটা হচ্ছে, এখানে হচ্ছে ফিউচার এলিজিবিলিটিতে এখানে হচ্ছে ন্যাশনাল আইডি বা ভিডিও ভেরিফিকেশনের জন্য এখানে হচ্ছে ন্যাশনাল আইডি এবং চ্যানেল দিয়ে, ন্যাশনাল আইডি দিয়ে এখান থেকে আপনি ইয়া করে নিতে পারেন, ভেরিফাই করে নিতে পারেন। তারপরে এখানে সেভে ক্লিক করতে হবে। যেহেতু প্রথমটা ইন্টারমিডিয়েটের, এটা এখনো পূরণ হয়নি দেখে এটা আসতেছে না, এটা পরে আসবে। তা আমি সেভ দিলাম। আবার সেটিং থেকে আপলোড ডিফল্ট গেলাম। এখানে হচ্ছে টাইটেল, এখানে ভিডিও টাইটেল, এখানে যেটা লেখা হবে সেটা ওই ভিডিওতে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, আবার দ্বিতীয়বার দেওয়া লাগবে না। এবং ডিসক্রিপশনে এখানে যে যে ওয়ার্ডগুলো লেখা হবে, যেমন জিমেইল সেট করা হয় প্রত্যেকটা ভিডিওতে, ফোন নাম্বার, এখানে যদি আগে থেকে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আর দ্বিতীয় জিমেইল, হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আর দ্বিতীয় সেট করা লাগবে না। এখানে সিলেক্ট ভিজিবিলিটি, এখানে অবশ্যই পাবলিক থাকবে। তারপরে এখানে ট্যাগ, এখানে কিছু হচ্ছে ট্যাগ দিতে হবে। প্রত্যেকটা ভিডিওতে তো ট্যাগ দেওয়া লাগে, সেই ট্যাগ গুলা যদি এখানে 5টা ট্যাগ ওয়ার্ড আমি নির্দিষ্ট করে এখানে সেট করে রাখি, তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় এখানে ট্যাগ সেট করা লাগবে না। তাহলে এখানে আমি একটা টাইটেলে আমার চ্যানেলের নামটা দিয়ে দিই, AMT 24। এই ডিসক্রিপশনে আমি সেটাই দিলাম, বা অথবা জিমেইল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে। W 01। আচ্ছা, তারপরে এখানে জিমেইল দিলাম। এখানে কিছু ট্যাগ লিখে দেবে, যেহেতু আমার এই চ্যানেলটা এডুকেশনের জন্য, সেই জন্য আমি এডুকেশন লিখলাম। এডুকেশন,
দুইটা দিয়ে দেখলাম, আপাতত রাখলাম দুইটা দিয়ে, তারপর সেট দিলাম, তারপর আবার সেটিং থেকে আপলোড দিয়ে ফেলে, তারপরে এখান থেকে এই যে এটা বুঝে গেছে যেগুলো লেখা হয়েছে। এখন আমি অ্যাডভান্স সেটিং এ যাই। অ্যাডভান্স সেটিং এর এখানে, এখানে লাইসেন্স এটা এইরকমই থাকবে। এখানে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে এই চ্যানেলটা কি বিষয়, এডুকেশন, গেমিং, মিউজিক, এগুলা সব আছে এখানে। তো আমি এখানে এডুকেশন দেব। এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে এখানে। এখানে বাইরের চ্যানেলটা যে ল্যাঙ্গুয়েজ, হিন্দি হলে হিন্দি, উর্দু হলে উর্দু, আরবি হলে আরবি, ইংলিশ হলে ইংলিশ। তো আমার যেহেতু বাংলাদেশের, তাই আমি বাংলা দিলাম। এখানে এটা ক্যাপশনটা এরকমই থাকবে। এখানে টাইটেল ডিসক্রিপশনের এখানে ল্যাঙ্গুয়েজটা, যেহেতু আমি উপরে বাংলা দিয়েছি তাই এখানে বাংলা দেব। তারপরে এ- এখানে হচ্ছে কমেন্ট সেকশন, এখানে হচ্ছে বেসিক, এখানে কমেন্ট সেকশন অবশ্যই অন থাকবে, অফ থাকবে না, যে কেউ এখানে কমেন্ট করতে পারে। তো এখানে অনই রাখবো। এরপরে আমি এখানে সেভ দেব। তারপরে এখানে পারমিশনের এখানে, যেহেতু আমার চ্যানেলটা পুরোপুরি ভেরিফাই করা হয়নি, এই যে নাম, ফোন নাম্বার ভেরিফিকেশন এবং আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা হয়নি, সেই জন্য এখানে এই পারমিশনের এখানে মানে এক্সেস দেওয়া নেওয়া, ক্লায়েন্টের সাথে এক্সেস দেওয়া নেওয়ার এটা দেখানো যাবে না। তবে হ্যাঁ, এখানে অল্প একটু হলে এই ইনভাইটে ক্লিক করার পরে এখানে এরকম আসছে, এখানে একটা জিমেইল দিতে হবে এক্সেস দেওয়ার জন্য, ক্লায়েন্টের জিমেইল। এভাবে পুরোটা আসছে না, কারণ ওই পারমিশন গুলো এখনো ইনেবল হয়নি, সেই জন্য। আর এখানে কমিউনিটি মডারেশন, এটা এরকমই থাকবে, এখানে তেমন কোনো কাজ নেই। এটাও এরকম থাকবে, এটাও এরকম থাকবে। আর এগ্রিমেন্টে আমাদের কোনো কাজ নেই। এ হলো আজকের ক্লাস, আজকে এই পর্যন্ত।